আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক। আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই। আমাদেরকে অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো, এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে। আমরা এদেরকে জড়িয়ে ধরবো, আমরা তাদেরকে জড়িয়ে ধরবো, আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য, দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছো। তোমরা ভেবেছিলে আমরা খারাপ, এই যে তোমরা ভেবেছো আমরা খারাপ, তাই যে তোমরা নেমেছো, এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করেছো। কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে। তোমরা যারা নেমেছো তারা কোনো অপরাধ করোনি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে, সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী, তারও সে প্রধানমন্ত্রী, তার নাগরিকও সে টেক কেয়ার করবে। অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী 3 বেলা ভাত খেতে পারে, তার কাজের জায়গাতে সমস্যা না হয়, তার জমি একটা কেউ দখল করে নেবে, তার বাড়ি দখল করে নেবে, এইটা যাতে না হয়, যেন সে আওয়ামী লীগকে গালি দিতে দিতে 3 বেলা আরাম করে ভাত খেতে পারে। এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে। এবং এই দলটি ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া, যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে, তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না। এটি হবে প্রলেতারিয়েতের, শোষিতের। এই দেশটা হবে শোষিতের, শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই, নো ক্লাসিফিকেশন, আমাদের সবার রক্ত লাল, আমরা সবাই এক, আমাদের জাতি বাঙালি, আমাদের ভূখণ্ড বাংলাদেশী। আমরা এই দেশটাকে আগামী এতগুলো বছরে ঠিক এই পার্টিকুলার এরিয়াতে নিয়ে যেতে চাই। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা চরম উৎকর্ষের সীমানাতে নিয়ে যেতে চাই। আজকে একটা চিকিৎসার জন্য যাতে আমাদের দেশের বাইরে যেতে না হয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা এই দেশে হবে। পৃথিবীর সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠ ফুটবল দল, একটা ক্রিকেট